কাতুকুতু 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 কুটুকুটু কুটুকুটু কুটুকুটু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, তোমাদের বৌদি আজ সকালবেলা উঠেই ওষুধ খাচ্ছে। না, পুজোর আগে গায়ের রং পরিষ্কার করতে হবে, কালো হয়ে যাচ্ছে নাকি, আর পেটটা নাকি পরিষ্কার হচ্ছে না, তাই ওষুধ নিয়ে এসে ওষুধ খাওয়া শুরু করেছে এখন। সেটাই আমি সকালবেলা উঠে দেখে বলছি যে কী খাচ্ছে এটা, বলছে ওষুধ খাচ্ছি, ওষুধ নিয়ে এসেছি, কারণ আমার রঙটা অনেকটা চাপা হয়ে যাচ্ছে, এত গরম এত রোদ পড়েছে, তারপর পেটটাও পরিষ্কার হচ্ছে না, তার জন্য একটু ওষুধ খাওয়া শুরু করলাম। এটা নাকি রেগুলারলি খেলে সকালবেলা খালি পেটে উঠে মোটামুটি 3টে ফাইল খেলে নাকি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু পুজো তো চলে এসছে, আর তার মধ্যে দেখো এদিকে তো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি তো 3-4 দিন থেকে হয়েই যাচ্ছে। আর কি বলবো, এতটা বৃষ্টি, যেমন গরম পড়ছে সেরকম বৃষ্টি হচ্ছে, আর শীতও মনে হয় সেই রকমই হবে এবছর। দেখো বৃষ্টিতে একদম কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। আর মেয়ে তো এখনও ওঠার নাম নেই, সকালে ঘুমিয়ে রয়েছে এখনও পর্যন্ত। কখন উঠবে, ওর মা তো ডাকাডাকি করেই যাচ্ছে, স্কুল যেতে হবে তো। কিন্তু বৃষ্টি যা পড়ছে, স্কুল যাবে কি না সেটা নিয়ে এখন সন্দেহ রয়েছে। তো ওর মা ওই ডেকে যাচ্ছে যে ওট করে। আমি বলছি এই বৃষ্টি তো পড়ছে, আর কি স্কুল যাবে, স্কুলে যাওয়ার মতন তার অবস্থা বুঝে উঠতে পারছি না যতটা বৃষ্টি পড়ছে। বলছে না উঠুক, এমনি ঘরে তো পড়তে বসবে, তারপর খাবে তো। 9টা বেজে গেছে অলরেডি, 9টা পর্যন্ত এখনও ঘুমিয়ে রয়েছে। তো ওর মা ওই নানা রকমভাবে ওঠানোর চেষ্টা করছে। আর দেখো জেগেই থাকে, অ্যাকচুয়ালি জেগেই থাকে, সমস্ত কথাবার্তা শোনে। তো মা বাবা পাশে থাকলে তখন ঠিক আছে, তখন ঘুমিয়ে থাকবে। মা বাবা যদি না থাকে তাহলে হঠাৎ চোখ খুলে উঠে বাইরে বেরিয়ে যাবে মা বাবাকে খুঁজতে। আর না হলে কিন্তু ঘরেই থাকবে, এরকম ঘুমিয়ে থাকবে চোখ বন্ধ করে, কিন্তু সজাগই থাকে। সেটা নিয়ে ওর মা বলছে যে সজাগই থাকিস কিন্তু উঠতে চাস না, অথচ মা বাবা যখন ঘর থেকে বেরিয়ে যাবে তখন আওয়াজ পাবি না মা বাবার, তখন ঠিক উঠে খুঁজতে বেরিয়ে যাবি। আর এটাই নর্মালি রেগুলারলি এগুলো করে থাকে, সবসময় এগুলোই করে। সেটাই বলছে আমাকে। আমি বলছি থাক, বৃষ্টি পড়ছে, বাড়িতেই তো থাকবে, স্কুল আর পাঠাতে হবে না আজকে, এমনি জামা কাপড় ভিজিয়ে চলে আসবে, তাই দরকার নেই। আর এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো খিচুড়ির কথা হচ্ছিল আজকে, যে খিচুড়ি হবে কি না, বৃষ্টি তো পড়ছে, কারণ বৃষ্টি পড়লেই খিচুড়ির একটা ব্যাপার শুরু হয়ে যায় সবার বাড়িতেই। তো ওই জন্যই আমি বলছি চাল আছে, ঠিক আছে, দেখা যাক কী করা যায়। বৃষ্টিটা একটু না ধরলে আমি তো বাজারেও যেতে পারছি না খিচুড়ির জন্য, এবার সবজি টবজি এটা ওটা তো আনতে হবে। তো সেটার জন্যই ভাবছি, সেই কথাবার্তাই হচ্ছে এখন, ডিসকাশন হচ্ছে আর কি, যে কী হবে সেই নিয়ে। তো দেখাচ্ছে যে কতটা চাল নেব, ভাত করব না খিচুড়ি করব, আগেই বলো আমাকে কী করব, তাহলে সেইভাবে করব। আবার মেয়ে আবার খিচুড়িটা খেতে চায় না, আবার ভাতের সাথে সবজি ডাল সেদ্ধ এগুলোই খায়। আর এইদিকে আমার মা দেখো মোচা রান্না করছে। মোচা ওই কলার ফুল যেটা, সেটাকেই আমরা মোচা বলি। এটা অনেকক্ষণ সময় লাগে করতে, তাই সকাল সকাল উঠেই মা এটা কোটা শুরু করে দিয়েছে, কুটে রান্না করবে। আমার খুব খেতে ভালো লাগে এই মোচা, তারপরে কচুর শাক, এই ধরনের জিনিসগুলো। মেয়ে তো স্কুল আজকে যাবে না, ওই দেখো আটার গোল্লা নিয়ে রেগুলারলি যেটা করে, একটা আটার গোল্লা নেবে, নিয়ে ও নিজের মতনই রোজ কিছু না কিছু একটা আকৃতি দিতে থাকে। রোজ কোনো দিন দুর্গা ঠাকুর বানাবে, কোনো দিন শিব ঠাকুর বানিয়ে ফেলবে, কোনো দিন কোনো পুতুল বানিয়ে ফেলবে, মানে নিজে থেকেই, মন থেকেই। কিন্তু আমি লক্ষ্য করেছি যে যেটা মানে নিজে থেকে বানায় সেটা আমার দূর থেকে ভালো করে মানে নোটিস করলে দেখা যায় যে অনেকটা সেরকম চলে আসে, নিজের মন থেকে বানায়, অথচ কতটা সুন্দর হয়ে যায়, আমি দেখে অবাক হয়ে যাই। কিছু একটা বানানোর চেষ্টা করছে, কি সেটা এখন বুঝতে পারছি না। কাঠি খুঁজছে মনে হয়, কাঠি দিয়ে কোনো একটা ডিজাইন করবে, কিছু করবে। তো মাকে বলছে মা কাঠি কোথায়, ওই ধূপকাঠির গোড়ার দিকে যে কাঠিটা থাকে সেই কাঠি দিয়ে কিছু একটা ডিজাইন করবে। তো মাকে বলছে দিতে, ওই ওর মা দিয়ে দিল কাঠিটা, এখন ওটা দিয়েই যা করার করবে। তো করতে থাকুক, স্কুল তো আর যাবে না। আর আমি দেখছি এদিকে আজ কী রান্নাবান্না হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমাকে দেখতে থেকো। ওকে, টাটা।